এত লাখ টাকার সালামি পেলেন। আল্লাহ, আমার একবার এরকম নিউজ আসছিল জানো, 23 লাখ টাকা নাকি আমি সালামি পাইছিলাম। আল্লাহ, সত্যি করে বলো তো কয় লাখ টাকা পেয়েছো? না, আমি ওইটাই বলছি, 23 লাখ না 3 লাখ সালামি পেলেও তো খুশি থাকতাম। পাইলামই তো না সালামি। মানে সত্যি সত্যি পাওনি? না, এটা কে যেন একটা ভুয়া নিউজ করে দিছে। তো ওয়েব এবং নাটকের মধ্যেই কিন্তু এখন বেশি কি ইন্টারেস্ট তোমার, নাকি মুভির ব্যাপারে তোমার এখন? না না, লাইক আমার 7 নম্বর ফ্লোর তো মুভি, ওয়েব ফিল্ম, জাস্ট তোমার হলে রিলিজ না হয়ে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। এক্স্যাক্টলি। আর আনন্দী যেটা রিলিজ হচ্ছে আরটিভিতে হয়েছে, ওইটাও সেম ওয়েব ফিল্ম। আর নাটক আমি প্রতি বছর ঈদে আসলে করি, একটা বা দুটো করি, এটা সবাই জানে। এবং সেটা যেমনই হোক। আমি কেন করো সেটা একটু বলবে কি? আমি জানি, মানে আমি জানি না, এটা মানুষ বলে যে ফিল্মে করলে নাটক করা ঠিক না, ছোট পর্দায় কাজ করা ঠিক না, এটা ওটা সেটা, যদিও এখন সেটা নাই, এখন সবাই সব মাধ্যমেই কাজ করে। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি সব মাধ্যমে দর্শকের সাথে কানেক্টেড থাকতে চাই। দেখা যায় যে অনেকে হয়তো যারা একটু বয়স্ক তারা হয়তো হলে গিয়ে ছবি দেখছে না, তো তারা হয়তো টিভি দেখছে, বিটিভি প্রোগ্রামও হতে পারে, এসিটিভির প্রোগ্রামও হতে পারে, বা যে কোনো চ্যানেলের প্রোগ্রাম হতে পারে। তো এই জন্য আমি চাই যে চ্যানেলে আসলে নাটক হোক বা এরকম আড্ডা হোক, থাকি আমি সেখানে উপস্থিত। হ্যাঁ, সেটাই। মানে ঈদের সময় কিন্তু তোমার ফ্যানদের জন্য একটা বাড়তি একটা আনন্দ বলবো, মাত্রা বলবো, কালার অ্যাড করে। যে অনেক চ্যানেলে কিন্তু তমা মির্জাকে দেখা যায় ইন্টারভিউগুলোতে, এবং খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তো ঈদের সময়টায় ধরো ব্যস্ততা তো একটু কম থাকে, মানে ঈদের সময়টা তো আমরা সবাই এই সময়টা এনজয় করি। তুমি কিভাবে এনজয় করো? ঈদের পরে যেটা হয় তো ফ্যামিলি টাইম, আসলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যাদের সাথে অনেকদিন দেখা হয় না, বা এত কাজের ব্যস্ততায় দেখা যায় যে অনেক জনের সাথে অনেক প্ল্যানিং পেন্ডিং হয়ে আছে। তো এখন হলো সবাইকে ফোন করে, হ্যাঁ এখন ফ্রি, চলো, এরকম আর কি। আর যেহেতু এবার আমি গ্রামে যাইনি, তো ঢাকার ফ্রেন্ড, ঢাকায় সবার সাথে আসলে আড্ডা দেওয়া হচ্ছে। তো ঈদের সময়, ঈদের দিন তুমি আসলে কি করো? মানে ঘুমিয়ে কাটাও, নাকি ফ্রেন্ডের জন্য আলাদা করে টাইম রাখো, নাকি রান্না করো? না না, আমার হলো ঈদের দিন একদম সন্ধ্যার আগ অব্দি আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি টাইম। আমি ঘুম থেকে উঠবো, আম্মু সিমাই যেটা হয় নুডলস এগুলো খাবো, সালামি দিব, ঘোরাঘুরি করবো, কেউ যদি সালামি দেয়, যদিও পাই না আমি। পাও না? তুমি সালামি দাও বেশি না? এখন পাই না, একদমই পাও না? একদমই না। কিন্তু নায়িকাদের যে শোনা যায় যে এত লাখ টাকার সালামি পেলেন। আল্লাহ, আমার একবার এরকম নিউজ আসছিল জানো, 23 লাখ টাকা নাকি আমি সালামি পাইছিলাম। আল্লাহ, সত্যি করে বলো তো কয় লাখ টাকা পেয়েছো? না, আমি ওইটাই বলছি, 23 লাখ না 3 লাখ সালামি পেলেও তো খুশি থাকতাম। পাইলামই তো না সালামি। মানে সত্যি সত্যি পাওনি? না, এটা কে যেন একটা ভুয়া নিউজ করে দিছে। আমি এখন আর সালামি আসলে পাই না, একদমই পাও না? না, পাই না আসলে। ওটা সালামিও ঠিক না। সালামি কি হয় যে সকালবেলা উঠে সালাম টালাম করা, হয়তো অনেক গিফট পাই, অনেকে অনেক গিফট পাঠায় বাসায়, অনেক সময় জানিও না কে পাঠাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো ফোন করে বলে দিচ্ছে। ইভেন যেমন ফ্রুটিকার আমি গিফট পেয়েছি ঈদে, তো এরকম আমি তো অনেক জায়গা থেকে আমার গিফট আসে। বাট সালামি যেটা প্রপারলি ওইটা দেওয়াই হয়, পাওয়া এখন আর আমার নানু যখন বেঁচে ছিল, নানু দিত 20 টাকা করে, সবাইকে 10 টাকা দিত, আর বলতো ও যেহেতু একটু বড়, ও যেহেতু এখন একটু নায়িকা টাইকা, ওকে একটু বেশি দিই বলে আমাকে 20 টাকা দিত। আচ্ছা, 20 টাকা দিল? ও নো, দিত। আমার নানু মারা যাওয়ার পরে এখন আর কেউ দেয় না, সে 20 টাকাও দেয় না। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু তোমাকে সালামি পাঠাবো। 25 টাকা। কত টাকা সেটা তুমি মানে রিভিল করার কি দরকার? ভালোবাসাটা মুখ্য বিষয় এখানে। দেখো, ফ্রুটিকা তোমার বাসায় কিন্তু অলরেডি ভালোবাসা পাঠিয়েছে, এবং আজকেও কিন্তু অনুষ্ঠানে তুমি ফ্রুটিকার পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাবে।